প্রথমেই খেলার মাঠে যাওয়ার আগে এই দুজন হচ্ছে কি লাল কার্ড পেয়ে গেল, কি কারণে? এই দুটোতে ভার্ব হচ্ছে প্লুরাল। এখন আসি আমরা সিঙ্গুলার আছে কিনা, এটা সিঙ্গুলার আছে উত্তর হতে পারে, এটাও সিঙ্গুলার আছে উত্তর হতে পারে। এমসিকিউ এর ক্ষেত্রে যে জিনিসগুলো যেভাবে তাকাবা সেটা হচ্ছে এখানে প্রসিডিওরটা বলে দেওয়া হচ্ছে। আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাস এমসিকিউ 101 পার্ট 3। আর আমাদের আজকের যে প্রশ্ন দেওয়া আছে সেটি হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা 26 বিসিএস এর একটা প্রশ্ন। আমাদের যদি পুরো প্রশ্নটা দেখি তাহলে এখানে মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এভরিবডি। আমরা কিন্তু জানি এভরিবডি যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, এটা আমরা সবাই জানি। তো আমাদের প্রথমত তাকাতে হবে এইখানে সিঙ্গুলার ভার্ব কোনটা আছে। দেখি এটা হ্যাভ প্লুরাল ভার্ব, তাহলে এটা উত্তর হচ্ছে না। আর প্লুরাল ভার্ব, তাহলে এটা উত্তর হচ্ছে না। প্রথমেই খেলার মাঠে যাওয়ার আগে এই দুজন হচ্ছে কি লাল কার্ড পেয়ে গেল, কি কারণে? এই দুটোতে ভার্ব হচ্ছে প্লুরাল। এখন আসি আমরা সিঙ্গুলার আছে কিনা, এটা সিঙ্গুলার আছে উত্তর হতে পারে, এটাও সিঙ্গুলার আছে উত্তর হতে পারে। এমসিকিউ এর ক্ষেত্রে যে জিনিসগুলো যেভাবে তাকাবা সেটা হচ্ছে এখানে প্রসিডিওরটা বলে দেওয়া হচ্ছে। এটা সিঙ্গুলার আছে উত্তর হতে পারে, এটাও সিঙ্গুলার আছে উত্তর হতে পারে। এখন আমরা আসি প্রসেস অনুযায়ী। আমরা জানি এটা হ্যাভ ভার্ব, আমরা জানি হ্যাভ ভার্বের পরে অবশ্যই ভার্বের 3 নম্বর ফর্ম হবে, তাহলে হ্যাজ, এরপর এটা হচ্ছে গন, তার মানে এটা হচ্ছে ভার্ব 3 আছে, উত্তর হচ্ছে এটা রাইট। আর এটাতে হ্যাজের পরে দেখো ওয়েন্ট দেয়া আছে, এটা হচ্ছে ভার্ব 2, তার মানে এটা উত্তর হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, উত্তর হবে সি। আশা করি এই পদ্ধতিতে আমরা এমসিকিউগুলো যদি দাগাই তাহলে সহজেই আমাদের উত্তরটা হওয়ার চান্স অনেক বেশি থাকে। সবাই ভালো থাকে, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।